হে লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই স্টাডি বাডি ইউটিউব চ্যানেল। প্রতি রোববারের মতো আজকেও আমরা কিছু বাছাই করা ইম্পর্টেন্ট ইংলিশের এমসিকিউ ডিসকাস করব। ভিডিওতে তোমরা পাবে ইম্পর্টেন্ট ভোকাবুলারি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে শুরু করে আরও অনেক কিছু। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাহলে দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওর জন্য। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। Let's begin with the question number 1. Find the most suitable word. He gave a very dash explanation that confused everyone. কোনটা সঠিক অ্যান্সার হবে তোমাদের বলতে হবে। Your time starts now. এখানে অপশন বি কনভলিউটেড হবে রাইট অ্যান্সার। কনভলিউটেড মিনস কনফিউজিং অর হার্ড টু আন্ডারস্ট্যান্ড, তাহলে মিনিংটা সেম থাকছে। হি গেভ এ ভেরি কনভলিউটেড এক্সপ্লানেশন দ্যাট কনফিউজড এভরিওয়ান। আর বাদবাকি যে এগুলো রয়েছে লুসিড, প্রিসাইজ, ট্রান্সপারেন্ট, এগুলো মানে হচ্ছে পরিষ্কার, ক্লিয়ারলি বোঝা। Our next question is, what does the idiom to weather the storm means? Options are create trouble, option B ignore a problem, C avoid responsibility, last one D is survive a difficult situation. So which one will be the right answer? Your time starts now. Here option D survive a difficult situation হবে right answer. Next one is, what is a synonym of cajole? Option A punish, B persuade by flattery, C avoid, D criticize. What will be the right answer? Your time starts now. ক্যাজুয়াল মানে হচ্ছে তোষামত করা, তাহলে এখানে অপশান বি পারসুয়েট বাই ফ্ল্যাটারি হবে রাইট অ্যান্সার। বাদবাকিগুলো তো পুরো অ্যান্টোনিম। পানিশ শাস্তি দেওয়া, অ্যাভয়েড এড়িয়ে যাওয়া, ক্রিটিসাইজ মানে কাউকে ছোট করা। নেক্সট ইজ মিনিং অফ অ্যামেলিওরেট। অপশানস আর বিলো। অপশান এ টু ইগনোর, বি টু ওয়ার্সন, সি টু ডেস্ট্রয়, ডি টু ইমপ্রুভ। ইয়োর টাইম স্টার্টস নাও। অ্যামেলিওরেট মিনস টু মেক সামথিং বেটার, তাহলে এখানে অপশান ডি টু ইমপ্রুভ হবে রাইট অ্যান্সার। Question number 5 is, choose the appropriate antonym of the given word tedious. Options are exciting, slow, plain or long. Your time starts now. Tedious means boring or dull. তো এখানে যেহেতু অ্যান্টোনিম বলেছে তাই এখানে অপশন এ এক্সাইটিং হবে রাইট অ্যান্সার। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে ফেলো, নাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে না। কোয়েশ্চেনটা হচ্ছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফিয়ার অফ ফরেনার্স। এক কথায় কি বলা হয়? অ্যাগোরাফোবিয়া, জেনোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া না হাইড্রোফোবিয়া? Which will be the right answer? Your time starts now. So right answer is option B, xenophobia. অ্যাগোরাফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ বিং ইন পাবলিক, হাইড্রোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ওয়াটার, অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ হাইটস। নেক্সট ইজ চুজ দ্য রাইট ওয়ান। হি হ্যাজ বিন ওয়েটিং ড্যাশ মর্নিং। এই প্রশ্নটা ভীষণ ইজি, তোমাদের সবার পারার কথা, বিকজ আমি আগে টেন্সের ক্লাসে অলরেডি এটা ডিসকাস করেছিলাম। তো এটা তোমাদের জন্য হোম টাস্ক রইল। অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে রিপ্লাই করে কিন্তু জানিও। Next is, he denied dash window. Options are A to break, B breaking, C break and D broke. Which one is the right answer? Your time starts now. এখানে অপশন বি ব্রেকিং হবে রাইট অ্যান্সার, কারণ ডিনাইয়ের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে দাঁড়ালো কি, হি ডিনাইড ব্রেকিং দ্য উইন্ডো। নেক্সট ইজ, হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট ড্যাশ হার্ড ওয়ার্কিং। অপশানস আর বিলো। কোনটা হবে রাইট অ্যান্সার তোমাদের বলতে হবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে।
এখানে অপশান সি বাট অলসো হবে রাইট অ্যান্সার। হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। লাস্ট প্রশ্নটা হচ্ছে হি হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। এখানে এরর কোথায় আছে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। সেন্টেন্সটা আছে হি হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। সো এখানে হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাভটা হবে না, হবে কি হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। তাহলে এখানে অপশান এ হ্যাভ হবে রাইট অ্যান্সার। এই ছিল আজকের আমাদের সানডে স্পেশাল ইংলিশের এমসিকিউ ক্লাস। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রেখো, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টিল দেন কিপ লার্নিং উইথ স্টাডি ব্যাডি, যেখানে পড়া হয় স্মার্ট ওয়েতে।